একসময় ভাত রান্না করতে না পারা মেয়েটাও পোলাও রান্না করতে পারে, বিরিয়ানি রান্না করতে পারে, খিচুড়ি রান্না করতে পারে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি রান্না করব ইলিশ পোলাও, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে রান্না করলাম সেটা তোমরা দেখে নাও। পুরো ভিডিওটি স্কিপ না করে আমার রান্নাটা উপভোগ করো, আর ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা কামনা করে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমি এখানে ইলিশ পোলাও রান্না করার জন্যে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর সেখানে আমি গোটা জিরে ফোড়ন এবং আমি সাথে দিয়েছি গোলমরিচ এবং লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি। তো এইটা ফোড়ন দেওয়ার পর আমি পরিমাণ মতো যতটুকু পরিমাণে মাছ নিয়েছি ততটুকু পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি, এবং পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসার সাথে সাথেই আমি সেখানে অ্যাড করে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, সাথে একটু পরিমাণে আর কি হলুদ গুঁড়া। যেহেতু মাছ রান্না করব আর তাই জন্য একটু দিয়েছি। আর যেহেতু আমি এখানে জিরে বাটা দেব আর সাথে আমি কাঁচামরিচ বাটাও দেব, তো এখন আমি এই পুরো মাছটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি মাছটা তুলে রাখবো, আর সেইখানে ধুয়ে রাখা চাল অ্যাড করে দেব। এখন এই চালটাকে ভালো করে ভেজে নিব প্রায় 10 মিনিটের মতন। আর ভেজে নেওয়ার পর আমি এখানে আবার একটু কাঁচা আদা বাটা, রসুন বাটা অ্যাড করব। সাথে কিছু কাঁচা মরিচও আমি দেব একটু ঝালের জন্যে। আর প্রত্যেকটা মশলার মধ্যেই কিন্তু একটু ঝাঁজ আছে, আর সেই জন্যে এখানে আলাদা করে মানে ওই ঝাঁজটার দরকার নেই। আর আমি এখন মানে এই ধরনের রান্নাগুলোতে ঘি একদমই অ্যাভয়েড করি, কারণ অনেকটা হেভি খাবার হয়ে যায়। তাই জন্য আমি আর ঘি অ্যাড করি না। এই ফ্লেভারটাই আসলে খাবারটার জন্য পারফেক্ট মনে হয় আমার। তো চালটা খুব ভালো করে মানে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম জল অ্যাড করে দিয়েছি। আর গরম জলের যে পরিমাণটা সেটা আমি আসলে বুঝিয়ে বলতে পারবো না, আমি রান্না করতে করতে এখন এটা শিখে গিয়েছি। তো গরম জলের দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটুখানি মানে কেওড়া জল, আর সাথে দিলাম মানে একটা লেবুর অর্ধেকটারও কম। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। আর যখন এটা ফুটে আসবে তখন আমি ওই মাছগুলো মানে তুলে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিব। সব প্রসেসিংই কিন্তু সাধারণ যেভাবে আমরা রান্না করি ঘরে সেভাবেই। আজকের রান্নাটা কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমাকে সাপোর্ট করার জন্য। আজকের মতন এইটুকু, সবাই ভালো থেকো, ভাই।